আপনি কিছু বলতে চান আমার ব্লগে? বলো আই লাভ ইউ বলো। हाय हाय अस्सलामुअलैकुम एवरीवन, आई होप यू ऑल आर डूइंग वेल और मैं भी अल्हम्दुलिल्लाह ठीक हूँ। आज का जो व्लॉग है ये थोड़ा सा अलग होने वाला है क्योंकि आज मैंने डिसाइड किया है कि मैं बंगाली में बात करूँगी, जो कि मेरा मदर टंग है। बहुत सारे ऐसे लोग बोलते हैं कि आप बंगाली नहीं हो, आपकी हिंदी इतनी है, मतलब हिंदी अच्छी है, खुद की तारीफ़ नहीं करते, लेकिन फिर भी मैं उनको बस बताना चाहती हूँ कि आई एम अ बंगाली मुस्लिम। तो जो है, तो मेरे जो हिंदी ऑडियंस है वो प्लीज़ स्किप ना करें, वीडियो देखें, एटलीस्ट आप देख तो सकते ही हो, समझो या ना समझो वीडियो देखो, ठीक है। तो शुरू करते हैं फिर से। अस्सलामु आलैकुम, आशा करी আপনারা সবাই ভালো আছেন। আর আমি এই টোনে কেন কথা বলছি আমি জানি না। আরে यार ये প্লেন यार। আচ্ছা যাই হোক, তো বেশি বকবক না করে আমি যেটা বলছিলাম যে আমি আর আমার একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আগে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে একটু জানাবেন কমেন্টে, ঠিক আছে। তো আর যদি ভীষণ ভালো লাগে তো আমি আগেও চেষ্টা করব যে বাংলাতে ব্লগিং করার। আর জোহরের ওয়াক্ত হয়ে গেছিলো, সেই কারণে আমি নামাজটা বাড়ি থেকে পড়েই গেছিলাম, কারণ এক জায়গায় বেরোচ্ছি তো নামাজ কাজা করে তো থোড়ি না যাব। আর এই ভিডিওটা দেখানোর মতলব এইটাই যে যাতে আপনারাও না স্কিপ করেন। তো ফাজিলার সঙ্গে দেখা করার পর আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম ওখান থেকে যাওয়ার জন্য। আর আমরা ভীষণই দুজনেই খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু একটা নার্সারি ফ্রেন্ড সে, আর ওর সঙ্গে অনেক দিন দেখা হয়নি, ওর নাম শারমিনা। তো ওর সঙ্গে দেখা করার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম। আর ওর একটা সুন্দর চুটকু ছেলেও আছে, তো তার সঙ্গে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আর আমার ফাজিলার সঙ্গে এর আগেও অনেক ব্লগ আছে, ফাজিলার সঙ্গে আমার প্রায়ই দেখা হয়। ওর বাড়ি আমার বাড়ির একদমই কাছাকাছি, গ্রিন পার্কে বলেও দিচ্ছি। আই এম সো সরি ফাজিলা। যাই হোক, তো নিজের জন্য সময় বের করতে হয় মাঝে মাঝে, এরকম আমাদের অনেকবারই প্ল্যান হয় কিন্তু যাওয়া হয় না। আচ্ছা, নার্গিসকে অনেকে চিনবেন, নার্গিসেরও ও যাওয়ার কথা ছিল কিন্তু ও যায়নি একটা কোনো পার্সোনাল রিজনের জন্য। যাই হোক, তো আই এম সো সরি নার্গিস, তোকে আমি বলেছিলাম তুই যাসনি। যাই হোক, তো আমি যেটা বলছিলাম, এবার আপনারা ভিডিওটা দেখেন আর প্লিজ বলবেন যে আমার বাংলায় কেমন হয়েছে। আমি আসলে ব্লগিং বাংলায় কখনো করিনি আজও একটাও, তো ভাবলাম যে ওই জন্য করি বাংলায় ব্লগিং। কেমন হয়েছে না হয়েছে একটু জানাবেন অবশ্যই, ঠিক আছে। এখন এত ব্যস্ত, কাউকে কিছু বললে টাইম বের করতে পারবে না, এই করতে পারবে না, এর কাছ থেকে পারমিশন, তার কাছ থেকে পারমিশন। আমার ভাই অত পারমিশন নিতে হয় না, আমি একবার যাওয়ার আগে বলে দিলেও আমার প্রবলেম নেই এরকম। কিন্তু এই কি বলি একটা, তাও না বললেও প্রবলেম নেই। আজকের যাওয়াটা একদমই হুট করে ছিল, কোনো আমরা সেরকমভাবে প্ল্যান করিনি। আগে যতবারই প্ল্যান করেছি হয়নি যাওয়াটা, সেই জন্য হুট করে রাত্রেবেলা ফাজিলা বললো যে নেক্সট ডে যাব, তো সেই কারণে হয়ে গেছিলো। তাও ওর এক্সাম ছিল, বেচারাটা এক্সাম দিয়ে এসে ফের আবার রেডি হয়ে গেছিলাম, তো ওইটার ব্যাপারেই আমরা কথা বলছি। তাহলে এখান দিয়ে গেলাম, আমি আবার ব্যাক করেছি, আবার এখানেই এসছি। এখান দিয়ে তো যেতে হয় না নিউটা। নার্গিস আসছো, আমি বলতাম যে আমি বাইরে দিয়ে খেয়ে নিচ্ছি, তাও 75 years later. ওর বাড়িতে পৌঁছানোর পর আমার ইয়াদই ছিল না যে আমি একটা ব্লগিং করছিলাম। আর আমার ফ্রেন্ড একদমই রেডি ছিল না, আর আমিও বোরখা খুলে দিয়েছিলাম, ওই কারণে আমার তারপর ইয়াদ আসার বাদে আমি এই ক্লিপটা নিয়েছিলাম। আর ও যেহেতু রেডি ছিল না ওই জন্য আমি ওর ফেসটা দেখাইনি, ঠিক আছে। তো এ নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। আর ওর বাড়িতে যেহেতু কেউ ছিল না ওই কারণে আমি আমার বোরখা খুলে দিয়েছিলাম, ও যেহেতু পার্সোনাল রুম ছিল সেই কারণে কোনো অসুবিধা হয়নি। আরে হ্যাঁ দাঁড়া, আলোর অপোজিটে আপনি কিছু বলতে চান আমার ব্লগে? শারমিনাকে নিয়ে তাহলে বলবো, শারমিনাকে নিলে যদি বকে নিয়ে দেখ। না ও এতক্ষণ কেটেছি, আজান হচ্ছে রে, নামাজ পড়বো। আচ্ছা, তো অনেকক্ষণ গল্প করার পর আমরা একটু ছাদে গেছিলাম, আর ওই জন্যই আমি আবার আমার বোরখাটা পরেছি যাতে কিনা অসুবিধা না হয়। আমরা যেহেতু একটু ফটো তুলবো আর একটু রিলও বানাবো, আমি আর ফাজিলা আমাদের দুজনেরই প্ল্যান একটু রিল টিল বানানোর ইনস্টাগ্রামের জন্য। ইনস্টাও আমি ভালোভাবে অনলাইন হচ্ছি না, আর এখন তো রমজান চলে এসেছে, আরোই হয়তো পারবো না। যাই হোক, তো আপনারা সাপোর্ট করতে ভুলবেন না, আমি আমার আইডি ট্যাগ করে দিচ্ছি, প্লিজ একটু ট্যাগ মানে আইডি দিয়ে দিচ্ছি। যাই হোক, তো অনেক দিন পর আমরা এরকম তিনজন একসঙ্গে গল্প করলাম আর দেখা করলাম, বেশ ভালো লাগলো ওই দিনটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওদের ছাদের চারপাশের ভিউটা আমার খুবই পছন্দ হয়েছিল,
বেশ খোলা খোলা জায়গা ছিল আর এত অসাধারণ লাগছিল দেখতে। ক্যামেরাতে তো সেরকমভাবে বোঝাই যায় না কিছু, কিন্তু তাও আমি যতটা চেষ্টা করেছি মানে দেওয়ার। আর আমার সত্যি কথা বলতে ইয়াদ থাকে না যে এরকম ব্লগ করতে হবে। আর এরকম নীল আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই আকাশে এরকম মানে নীল আকাশ এরকম চারপাশে বেশ সুন্দর খোলা জায়গার সঙ্গে দেখি, আমার তখনই সোরহা মুলক ইয়াদ আসে। আর তারপর আমরা করছিলাম একটু ভিডিও ফাজিলার জন্য, ফাজিলাকে শ্যুট করে দিচ্ছিলাম আমি। আচ্ছা, তো সারমিনা যেহেতু রেডি ছিল না, ওই জন্য ওর সঙ্গে সেরকম কিছুই শ্যুট করা হয়নি আমাদের। আমরা ভেবেছিলাম যে 3 জন একসঙ্গে রিল শ্যুট করব, কিন্তু ওর বাচ্চাটা এত কান্না করছিল ওই কারণে ও রেডিও হতে পারেনি আর আমরা শ্যুট করিনি। যাই হোক, গল্প করে অনেক আনন্দ পেয়েছি যদিও। তো আমি আর ফাজিলাই শ্যুট করছিলাম এখানে, আর ওর হাজব্যান্ড এসেছিলো, নিচে গেছিলো একটু কোম্পানি দিতে। তো আমি আর ফাজিলা যে রিলগুলো শ্যুট করেছি ওগুলো আপনারা আমাদের দুজনেরই ইনস্টাগ্রামে দেখতেই পাবেন যদি কেউ ফলো করেন। তো যদি কেউ আমাদের ফলো করে থাকেন তো অবশ্যই দেখতে পাবেন, আর যদি না করেন তো ফলো করে দেবেন। খোলা আসমান খুব সুন্দর লাগছে। মেবি খুলি খুলি দেখ। অনেকে কমেন্ট করবেন ये निकाब नहीं करती है, जान नाम जाएगी। সবাই এগুলো মেসেজ করবে, দেখবি কমেন্টে। এ ভাই নিচে যাবো, পা এবার খিচখিচ খিচখিচ করছে। বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আরো অনেক কিছুই বলো। তো অনেক গল্প করার পর, অনেক সুন্দর সময় কাটানোর পর ফাইনালি আমরা দুজনেই রেডি হয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্যে। আর তখন হয়তো 7টা মতো বেজেছিল। আর আমরা দুজনে যেহেতু একা এসেছি আর ওই কারণে আমাদের কেউ পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেয়নি, সো আমরা আবারও ক্যাব বুক করেছিলাম। তো ক্যাবওয়ালার নাম নাকি রাজু। হ্যালো, সামনে চলে এসছে। हाँ हाँ आप रुके, वहीं पे है हमारा। ফারহান, টাটা, আল্লাহ হাফেজ। শোনো শোনো, তুমি যাবে তো আমাদের বাড়িতে? এসে গেছে, চল। রাজু কে রে? ওকে, বলে কি রাজু এসে গেছে, চল। ব্যাগ নিয়ে নি, সবকিছু নিয়ে নিয়েছিস? কিসে? তোর নাম্বার আমি ওর থেকে নিয়ে নিচ্ছি। আমার নামে কমপ্লেন? কিসের? বাড়ি করবো। চোখে নিকা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। কি বিয়েছি কি ভালো তো। এই বাড়ি ফেরার সময় আমাদের সঙ্গে খুবই একটা বাজে ইনসিডেন্ট হয়। আমরা যে ক্যাবটা বুক করেছিলাম, যে কোনো ক্যাবওয়ালা কি করে আগে লোকেশনটা দেখে নেয়, তারপর তো রাইডটা কনফার্ম করে। উনিও রাইডটা কনফার্ম করেছিলেন, সে কারণেই আমরা গেছিলাম। সবাইকে টাটা বাই বাই করে আমরা নিচে নেমে গেছি। তারপর যখন ওনার ক্যাবে উঠতে যাব তখন উনি আরেকবার আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা কোথায় নামবো। তো আমরা বললাম লোকেশনটা, যেই না আমরা নামটা বললাম উনি বললেন যে উনি আর এখানে মানে যাবেন না। আমাদের এত অদ্ভুত লাগছিল ওই টাইমটা। এবার আমরা একবার বেরিয়ে গেছি, আবার ওদের বাড়িতে গিয়ে ওঠা যায়? ভালো লাগে কারোর? লিটারালি রাস্তায় দাঁড়াতে হয়েছিল আমাদের। আর তারপর আমরা ফের আর একটা ক্যাব বুক করে, আমাদের তো অ্যাকচুয়ালি উচিত ছিল ওনাকে রিপোর্ট করা। রাজু নাকি নাম ছিল, মনে নেই কোনটাকার রাজু রাস্তগি আঙ্কেল। এটা উনি খুবই খারাপ করেছিলেন আমাদের সঙ্গে, যে যদি আপনার নাই যাওয়ার থাকে তাহলে আপনি কনফার্ম কেন করলেন? আমার কাছে এটাই কথা। প্রায় 1 বছর পরে আমি স্টিয়ারিংয়ে হাত দিয়েছি, ঘোরাতে গেছি, আর লরিটা এমনভাবে পাস করেছে ছোটো গাড়ি তাকে মেরে দিয়ে চলে যায় মনে হচ্ছে। আর তখন কটা বাজে? 6টা বাজে, তো 6:30 ঘন্টা ব্যাপার। আমার এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে এরকম বেরোবো তো কারোর লাগবে না, তুই আর আমি চলে যাবো। হ্যাঁ, বেশি জনকে বললে আমি নার্গিস মাঝে মাঝে প্ল্যান করি, তো এবার দুজন ভালো লাগে না। এবার ধর কাউকে বললাম আজ আমার হবে না, কাল আমার হবে না, এরকম করে আর হয় না। আমিও বলি, কিন্তু মানে ওরকম হুটনাট প্ল্যানই ভালো। যেরকম করলাম সেদিন, আগে থেকে প্ল্যানিং করলাম, হলো না, হুট করে প্ল্যান করে চলে আসলাম। এটা হচ্ছে, যদি আমি দুর্গাপুরে সারা বছর এক্সাম থাকে রে। যখনই কোথাও যাওয়ার হয় বা কথা বলি তখনই।
আচ্ছা, তো এতটাই ছিল আজকের ব্লগ। এর থেকে বেশি এনার্জি আমার ছিল না রেকর্ডিং করার, তো যতটা পেরেছি ক্লিপ আমি অ্যাড করেছি। আর আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে, আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ও হ্যাঁ, পুরো ব্লগটা দেখার জন্য জাযাকাল্লাহু খাইরান, আর আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ব্লগে।